হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তো বেশ ভালোই আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে মুখ-টুখ ধুয়ে ফ্রেশ হয়ে আর রান্নাবান্না হয়ে গেছে। আর আজকে জানো তো আজকে বাবুর পরীক্ষা। তো এটাই লাস্ট পরীক্ষা। বছরে ৩ টে পরীক্ষা, তো এটাই ফাইনাল পরীক্ষা। তারপরে রেজাল্ট দেবে। তারপর কেজি 1 থেকে কেজি 2 তে উঠে যাবে। তো যার জন্য আরো সকাল সকালই উঠেছি। তাড়াতাড়ি যেতে হবে। আর এদিকে দেখো আমার শ্বশুর শাশুড়ি সকাল সকাল মাঠ থেকে কি নিয়ে এসছে। চিনতে পারছো তোমরা? এগুলো হচ্ছে পাকা শসা। তো তোমরা তো জানোই যে আমাদের শসা চাষ করেছিল। তো শসা তো বেশি দিন থাকে না, হাইয়েস্ট ২ মাস, তার মধ্যে শসা শেষ হয়ে যায়। তো আর শেষ হয়ে গেছে আমাদের, হচ্ছে অল্প একটু হচ্ছে, কিন্তু ওগুলো খাওয়ার জন্য, বিক্রি আর করা হচ্ছে না। তো এগুলো নিয়ে এসছে, এগুলো বীজ রেখেছে, এগুলো থেকে আবার বীজ করে পরের বার শসা লাগাবে যার জন্যে। তো এই যে দেখো কি মোটা মোটা শসা, একেকটা তোমরা সামনে থেকে না দেখলে না বুঝতেই পারবে না। খুব সুন্দর দেখতে লাগছে। তো ভাবলাম বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই। তো এই শসাগুলো এখন কাটা হবে, দিয়ে ভিতর থেকে সমস্ত দানা বার করে সেগুলো রোদে শুকিয়ে তারপরে বীজ হয়ে যাবে। তো সেটা মাটিতে পুঁতে দিলে তারপর শসা গাছ হয়ে যাবে। তো দেখো স্নান টান করে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি। আর এমনি তো আমি বাবুর সাথে যাই না, বাবু তো গাড়িতেই যায়। শুধুমাত্র পরীক্ষার কটা দিন বাবুর সাথে আমি যাই। কারণ কি পরীক্ষার ওই কটা দিন না গেলে না ওর মনটা খারাপ হয়ে যায়। আর অন্য ঘরে বসায় যেহেতু, যে রুমে ক্লাস হয় সেই রুমে পরীক্ষা হয় না, অন্য রুমে হয়, যার জন্য ওকে দেখাতে হয়। তো এই যে দেখো আমরা তো গাড়িতে করে চলে এসেছি বাবুর স্কুলে। তো বাবুর স্কুলে ঢুকতে না ঢুকতে আগে খাবার দিতে হবে, তো খাবার কিনলাম, কিনে চলে এসেছি বাবুর ক্লাসে। তো এই যে দেখো কত সুন্দর ছোট ছোট বাচ্চারা সব বসে আছে পরীক্ষা দেবে। আর সবার গার্জেন এসছে, এসে বোঝাচ্ছে এমনভাবে এমনভাবে পরীক্ষা দিতে হবে। তো আমিও বাবুকে সেটাই বলছিলাম। তো বাবু বারবার বলছে ঠিক আছে, পারবো পারবো, তুমি চলে যাও চলে যাও। ও আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছে। তো ওই বাইরেটা একটু ভালোভাবে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো দেখো বাবুকে তো বসিয়ে দিলাম আর বাবুর পরীক্ষা শুরু হয়ে গেছে। তো আমি এখন কি করব? দেখো জপমালাটা নিয়ে এসেছি, এখানে বসে বসে জপ করব। বেকার বসে থেকে কি লাভ বলো? সেই টাইমটুকু ঠাকুরের নাম নিলে সেটুকু সাথে আমার যাবে। তো এর আগে যখন আসতাম তখন ফোন ঘাঁটতাম, কি করব বলো? কিন্তু এখন তো জপমালা নিয়েছি, এখন জপ করব বসে বসে। তো অনেকক্ষণ তো জপ করলাম, তারপর খিদে পেয়ে গেছে, টুকটাক কিছু খেতে মন চাইলো। আর বাবুর জন্য কিছু খাবার কিনে আনলাম, কারণ ছুটির পরে আবার বায়না করবে খাবার খাওয়ার জন্য। তো বিস্কুট নিলাম, একটা কোকোনাট, আর বাবুর জন্য কিছু খাবার নিলাম। তো আমি এখন সেটা বসে বসে খাবো, খেয়ে আবার জপ করব। তারপর বাবু চলে আসলে ওকে নিয়ে বাড়িতে চলে যাব। তো এই যে দেখো কথা বলতে বলতে বাবু চলে এসছে। আর আমরা এসছিলাম তো বাবুর গাড়িতে, কিন্তু এখন যাচ্ছি অটোয় করে। কেন বলো তো? কারণ বাবুর যে গাড়ি যায় না সেই গাড়িতে আরো অনেক বাচ্চারা আছে। তো বাবুর থেকে যারা উপর ক্লাসে পড়ে তাদের পরীক্ষাটা একটু লেট করে হবে। তো যার জন্য আমরা আর বসে থাকলাম না, আমরা চলে আসলাম অটোয় করে। তো দেখো বাড়িতে তো আসলাম, বেশি অনেক কাজ ছিল যার জন্য তোমাদের সাথে আর কথা বলা হয়নি। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। তো আজকে বাজার থেকে নিয়ে এসেছি রিঠে মাছ। তো এই মাছটা এখন আমি রান্না করব। তো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আলু, আলু দিয়ে রুই মাছ না রিঠে মাছ, ওটা রান্না করব মশলা দিয়ে। তো ওই যে দেখো মিক্সারে আমি পেঁয়াজ, আদা, লঙ্কা সবকিছু নিয়ে নিয়েছি। এটা মিক্সারে পেস্ট করব, তারপরে মাছগুলো ভাজা করে নেব, আলু ভেজে তারপরে আমি এই রান্নাটা শুরু করে নেব। আর এই মাছের সাথে কি হবে বলো তো? ভাত হবে না, কিন্তু হবে রুটি। তো সেটাই আমার শাশুড়ি বানাবে, আর আমি তরকারিটা করে নিচ্ছি। তো চলো এখন জালটা ধরিয়ে নিই। আর উনুনে রান্না করছি কিন্তু, কারণ কি বলতো এখন শীতকাল তো, উনুনের ধারে বসে রান্না করতে বেশ ভালোই লাগে। আর বাবু বাড়িতে নেই, ও ওর বাবার সাথে গেছে একটা দরকারি কাজে। আসলে আমাদের তো এর আগে ছাদে অনেকটা ফুল গাছ লাগানো হয়েছে, কিন্তু সেটা কি বলতো জল দেওয়ার অভাবে না মরে গেছে। তো হাজবেন্ড নতুন করে আবার ফুল গাছ লাগানো হবে। আর বাড়ি পুজো করি তো, আমাদের একটা বাড়িতে ফুল গাছ আছে, সাদা ফুল গাছ, তো সেটাতে সবসময় ফুল ধরে না, যার জন্য লোকের বাড়িতে যেতে হয়। ওই জন্য বেশি করে কটা ফুল গাছ আনতে গেছে। দেখো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, রিঠে মাছ তো বেশি করে না ভাজলে না মাছটা ভালো লাগে না খেতে। দেখো বন্ধুরা আমাদের রুটি হচ্ছে, দেখো রুটি বেলা হচ্ছে, আর তরকারি তো আগেই হয়ে গেছে, মাছের ঝোল।
শীতের দিনে রুটি খেতে ভালোই লাগে, গরম গরম রুটি। তো সেটাই হচ্ছে আজকে। এই বাবু, বাবু এই ঘরে চলে আয়, বাবু এই ঘরে চলে আয়, বাবু রে এই ঘরে খেয়ে যা। তো দেখো গোল গোল রুটি, রুটি ফুলছে একা একাই। ওই দেখো ফুটবলের মতো আস্তে আস্তে হচ্ছে। দাঁড়া বাবু দাঁড়া। আর এই যে দেখো রিঠে মাছ কাঁচা লঙ্কা দিয়ে করেছি, যার জন্য একটু কালো কালো হয়েছে। এই হাতছাড়া, এই মাছটা নেবো, এই মাছটা তাহলে কোন মাছ? এই মাছ ধুয়ে দাও, ধুলে ভালো লাগে না মাছ। এটা থাক, তুই একটা ভাজা মাছ খেয়েছিস তো, এই ছোটটা খা। ঝোল নেবো না, শুধুমাত্র আলু দিয়ে মাখিয়ে মাখিয়ে খাওয়াবো, ঠিক আছে? এই দেখ আলু দিলাম, একটা মাছ দিলাম, খাবি। আর এগুলো তোর বাবা খাবে। রান্না বান্না সব হয়ে গেছে, তো বাবুকে আমি খাইয়ে নিয়েছি, দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। কারণ কি বলতো, সারাটা দিন দুষ্টুমি করে বেড়ায় না, তো সন্ধ্যার পর পর না ওর ঘুম পেয়ে যায়। তো ওকে রুটি দিয়ে মাছ দিয়ে তো খাইয়ে দিলাম, তারপর একটুখানি পর ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখনো আমরা কেউ খাইনি, তো তার আগে একটু জপ করে নিই। এখন একটু সময়ও বরবাদ করা যাবে না, যেটুকু সময় পাবো সেটুকুতে নাম জপ করতে শুরু করব। তো বাড়ি গাড়ি টাকা সম্পদ কোনো কিছু তো সাথে যাবে না, না যেটুকু নাম করবো সেটুকুই আমার সাথে যাবে। তো তুমি যদি 1 মালা 2 মালা করো, তো সেটুকুই যমরাজের খাতায় হিসেব থাকবে। মৃত্যুর পর যখন যমরাজ দেখবে যে আমরা এতবার নাম করেছি, তখন আমাদের আর নরকে রাখবে না, ঠিক আছে? তো জীবনে কিছু করিয়ে না করি অন্তত নরকে তো যেতে হবে না, না? এই জন্যই তোমাদেরকে বলি তোমরা সবাই নাম জপ করো, যেটুকু পারো সেটুকুই করো, দেখবে অনেক ভালো হবে। তো চলো, নাম জপটা হলো, আর এখন খাবো। আর দেখো আজকে আবার আমার হাজবেন্ডের নাইট ডিউটি ছিল, তো রাত্রেবেলা বেরিয়ে গেল, আর এখন আমাদের একা একা রাত্রে ঘুমাতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে একটু লাইক করো। চলো টাটা।